তো লাস্ট উইক মানডে নাইট রতে আমরা অবশেষে এই জিনিসটা জানা পেয়ে গেলাম কি রোমান রেন্স আপকামিং রেসলমেনিয়াতে কাকে ফেস করবে অ্যাজ হিজ চ্যালেঞ্জার। সো এটা হইতে পারে ভাবছিলাম আমরা হয়তো সিএম পাঙ্ক হবে, নাহলে ড্রু ম্যাকেন্টারের মধ্যে যে কোনো একজন হবে। এখন অবশেষে রোমান রেন্স চুজ করে ফেলছে সিএম পাঙ্ক, এবং এদের মধ্যে যে ইন্টারাকশন হয় আজকের রতে এবং যা কিছু ঘটে এদের মধ্যে সেগমেন্টের মাধ্যমে, ওই জিনিসটাকে আমি আজকে বর্ণনা করার চেষ্টা করব। তো লেটস বিগিন। তো সর্বপ্রথম আমরা দেখতে পারি কি রোমান রেন্স রয়ের মধ্যে এন্ট্রি করে, এবং এই রয়ের এপিসোডটা যেটা ছিল এটা মোটামুটি যে অ্যাভারেজ রয়ের এপিসোডসগুলো ওগুলোর থেকে ভালোই ছিল অবশ্যই, কারণ রয়্যাল রাম্বলের একটা আমেজ আছে, তো এটার কারণে একটা আলাদা ভাইব পাওয়া ছিল। তো রোমান রেন্স আসছে ওই হিসাবে ভাইবের সাথে সাথে, এবং ক্রাউড আবার ফিলাডেলফিয়ার ক্রাউড, এই ক্রাউডের সাথে রোমান রেন্সের অতীতে অনেক ইতিহাস আছে, এবং যে মারাত্মক লেভেলের রিয়াকশন দিচ্ছে আজকে আমি ভাই দেখে বলতে পারবো কি ট্রিপল এইচ এটা একটা ভালো একটা কাজ করছে অবশেষে, কি রোমান রেন্সকে রয়্যাল রাম্বল জিতে দিয়েছে, এবং ক্রাউড অন গ্রাউন্ড মারাত্মক লেভেলের রিয়াকশন দিচ্ছে রোমান রেন্সকে। সো হ্যাঁ, ওরা আসে, আর মাইকেল কোল অন্যদিকে মাইকে বলে কি এই সিটির সাথে রোমান রেন্সের কী লেভেলের একটা সম্পর্ক আছে, কি যখন 10 বছর আগে রোমান রেন্স সেম ফিলাডেলফিয়া সিটির মধ্যে রয়্যাল রাম্বল জিতছিল, নিজের সর্বপ্রথম ওয়ার্ল্ড টাইটেলটা জিতছিল, তখন ক্রাউডটা কত খারাপভাবে ওকে বু করছিল, এবং সেম সিটিতে ওই লাস্ট রেসলমেনিয়াতে নিজের ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড টাইটেলটাও হারায়, এবং তখনও কত বুক করছিল, বাট অবশেষে রোমান রেন্স আবার এখানে ফিরে আসে অ্যাজ আ ফেস, এবং এখন তিনাকে কত ভালো মতো মানে একটা রিসেপশন দিচ্ছে রোমান রেন্সকে। সো এটাও মাইকেল কোল বর্ণনা করছিল, এবং রোমান রেন্স যে রিঙ্গে আসে ওই ব্যাপারে আলোচনা করে কি এই সিটির সাথে আমার অনেক ভালো একটা নাতা আছে অতীতেও আর বর্তমানেও। তো তারপর উনি বলে কি রোমান রেন্স ক্রাউডের কাছে জিজ্ঞাসা করে কি আমি কাকে চ্যালেঞ্জ করতে পারি। একাধারে উনি বলে ড্রু ম্যাকেন্টায়ার, আরেকবার উনি বলে সিএম পাঙ্ক। তো ক্রাউড অবশ্যই ড্রু ম্যাকেন্টায়ারের সময় বলে কি বু করা শুরু করে দেয়, আর সিএম পাঙ্কের সময় ক্রাউড মানে মানে চিয়ার করা শুরু করে দেয়। এবং আবার বলবো এই ক্ষেত্রেও রোমান রেন্স খুব ভালো একটা রিয়াকশন পায় ক্রাউডের কাছ থেকে, এবং এত কিছু বকবক করার পর অবশেষে সিএম পাঙ্ক আসেন নিজের ফুল তেজের সাথে এবং ফুল অরা নিয়ে, সেই ভাইবটা নিয়ে আসে, এবং আমরা বুঝতে পারি কি ভাই সিএম পাঙ্কেও কিন্তু প্রচুর মারাত্মক লেভেলের রিয়াকশন দেয় ক্রাউডটা। আজকে আমি বলবো কি আজকে রটা দেখার যে মজাটা ছিল না, ওটা মূলত ক্রাউড আরও এনহান্স করে দিয়েছে, কারণ আজকের ক্রাউডটা প্রচুর ভালো ছিল ফিলাডেলফিয়ার। সো ইয়েস, সিএম পাঙ্ক আসেন এবং ওনার মিউজিক ও ক্রাউড সিং করতে থাকে সিএম পাঙ্কের ওই যে কাল্ট অফ পার্সোনালিটি মিউজিকটা, তো ওইটা আর সুন্দর লাগছে দেখে। ওদের মধ্যে আসে এবং এদের তো ভাই দেখে মানে কুকুর বিড়াল মারামারি শুরু হয়ে যায় এদের, মানে চোখে মানে লাগছে একেবারে খাই ফেলবে এরকম অবস্থা। তো অবশেষে সিএম পাঙ্ক আসেন এবং ওদের মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ হয়, এবং ভাই সেগমেন্টটা কি মারাত্মক লেভেলের দুইজন পারফর্মার, এটা এতটুকু জিনিস থেকে লক্ষ্য করা যায় যদি আপনি একটু ভালো মতো করে লক্ষ্য করে দেখেন। সিএম পাঙ্কের যে মাথার না একটা রগ হয়, যখন আমরা বেশি অ্যাংরি হই তখন আমাদের মাথার রগগুলো কিন্তু ফুলে যায়। তো আপনি ওটা লক্ষ্য করতে পারবেন যখন সিএম পাঙ্ক মানে বেশি ডেসপারেশনে এবং বেশি রাগের মধ্যে বকবক করতেছিল, আপনি বুঝতে পারবেন কি ওর মাথার রগগুলো ফুলে যাচ্ছে, ওর ঘাম বেরোচ্ছে, এবং ওই প্যানিকের মধ্যে আছে লোকটা আসলে। তো ওইটা ভালো অ্যাক্টিংয়ের পরিচয় আসলে রোমান রেন্স এখানে প্রচুর ভালো পারফরমেন্স দিচ্ছে, এই কারণে দেখতে আসলে মজা লাগতেছে এদের ফাইটটা। এবং অবশ্যই বড় ফাইট, ফিজিক্যাল ফাইট তো হয়নি আজকে, ওইটা আলাদা ব্যাপার, বাট ইয়েস। আর এখানে আমরা এটা দেখতে দেখি রোমান রেন্স কেমন করে মানে এদের মধ্যে একটা কনফ্লিক্ট হয়, যেখানে সিএম পাঙ্ক রোমান রেন্সকে জিজ্ঞাসা করে কি তুই কাকে চুজ করবি, তুই ইজি ওয়ে নিবি ড্রু ম্যাকেন্টায়ারকে নিবি, নাকি তুই হার্ড ওয়ে মানে আমাকে চুজ করবি, মানে সিএম পাঙ্ককে চুজ করবে অবশ্যই। তো রোমান রেন্স পরে আবার মস্করায় বলে কি হার্ড ওয়ে, তুই একটু ভুল কথা বলতেছিস বাবা, হার্ড ওয়ে ড্রু ম্যাকেন্টায়ার হবে, কারণ ড্রু ম্যাকেন্টায়ার তোর থেকে 4 গুণ বেশি বড়, এবং ওকে আমি এর আগেও অনেকবার বিট করছি 3 বছর, যদি তুই মনে করে রাখিস, যদি হিস্ট্রিটা ঠিক থাকে তোর। আর এই দিক থেকে তো হার্ড ওয়ে না, ইজি ওয়ে হইলি তুই। আর অন্যদিকে ফের এদিক থেকে ফের আবার সিএম পাঙ্ক বলে কি তুই তো বিট করছিস, কিন্তু তুই তো তোর ভাই ব্রাদারদের হেল্প নিয়ে বিট করছিস না। অন্যদিকে ফের রোমান রেন্স বলে কি হ্যাঁ ভাই ব্রাদারদের নিয়ে বিট করছিস, কিন্তু যখন তুই কোম্পানিতে ছিলি তখন তো আমার ভাই ব্রাদার আর আমি কোম্পানিটাকে সামলাচ্ছি না, তুই এখন বর্তমানে কোম্পানিতে আসিস, এটা আমাদের কারণে আসিস, এটা রোমান রেন্স যুক্তি দেয়। এবং ড্রু ম্যাকেন্টাকে বলছি সিএম পাঙ্ক এবং রোমান রেন্সের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে, এবং অবশেষে এদের মধ্যে এই ইয়ার্ডে আসে কি রোমান রেন্স ইজ ফেসিং সিএম পাঙ্ক ইন দ্য আপকামিং রেসলমেনিয়া। এটা এখন অফিসিয়াল হয়ে গেছে, এবং আপকামিং রেসলমেনিয়ার মেইন ইভেন্ট হবে রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্ক ফর দি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। আজকের অ্যাটলিস্ট র থেকে আমরা এটা জানা পাই গেছি কি আপকামিং রেসলমেনিয়ার মেইন ইভেন্ট কী হবে। এখন হ্যাঁ, রেসলমেনিয়া প্রেডিকশনসের ভিডিও এত জলদি আনা অতটা যুক্তিযুক্ত নাও হতে পারে, বাট আমি এবার আপকামিং উইকে আর একটা ভিডিও আনবো, ওখানে রেসলমেনিয়া প্রেডিকশনস নিয়ে আলোচনা করবো, কি যেহেতু একটা মেইন ইভেন্ট কনফার্ম হয়ে গেছে, তো আর একটা মেইন ইভেন্টও কনফার্ম হয়ে যাওয়ার কথা যত জলদি সম্ভব। এলিমিনেশন চেম্বারের মধ্যে ওইটা হইতে পারে, দেখি কী হয়, বাট ইয়াস
এইবার আজকের রটা প্রচুর ভালো ছিল। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করে দেবেন, এ ব্যাপারে আপনারা মতামত শেয়ার করে দিবেন। তো এটাই, বাই।